ভাগ্য ও সমৃদ্ধি। आज 14 এপ্রিল 2025 সোমবার, এখন বিকেল 4টে বাজে। তো বাংলা বছরের শেষ দিন। আর এখন আমি অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল শ্রী বাংলার পর্দায় আবার চলে এলাম লাইভ ইন ফোন অনুষ্ঠানে। আপনারা সরাসরি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা সরাসরি আমাকে করতে পারবেন। যে কোনো ভালো শিক্ষা বা ভালো বিদ্যা বা ভালো জ্ঞান কিন্তু সহজে পাওয়া যায় না, ঠিক আছে? তো সার্চ করতে হয়, অনুসন্ধান করতে হয়। ঠিক তেমনভাবেই কোনো ভালো শিক্ষক বা ভালো গুরু কিন্তু সহজে পাওয়া যায় না, খুঁজতে হয়, অনুসন্ধান করতে হয়। সেরকমভাবেই অ্যাস্ট্রোলজার্সের সংখ্যাও কিন্তু প্রচুর, ভালো অ্যাস্ট্রোলজার্সের সংখ্যা কিন্তু খুবই কম। তাই অর্থাৎ এই সাবজেক্টটিকে যারা ভালোভাবে অধ্যয়ন করতে পেরেছে সেই সমস্ত অ্যাস্ট্রোলজার্সদের সংখ্যা, ভালো অ্যাস্ট্রোলজার্সদের সংখ্যা কিন্তু খুবই কম। তাই পেশাতে যাই হোক না কেন, একজন ভালো স্টুডেন্ট হওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। ভালো স্টুডেন্ট হলেই তবে এই শিক্ষাটা বা এই বিদ্যাটা ভালোভাবে অর্জন করা যাবে। আর যেখানে একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে তো একজন ভালো অবজারভার বা একজন ভালো দার্শনিক হওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ প্ল্যানেটারি ট্রানজিশন অনুযায়ী কখন কোথায় কি ঘটছে এই সমস্ত কিছু বলে দিতে পারে। তারপরে কিন্তু আপনাদের জীবনে কখন কি ঘটতে চলেছে বা আপনাদেরকে সঠিকভাবে গাইড করতে পারবে তখনই একজন ভালো অ্যাস্ট্রোলজার। আর একজন ভালো অ্যাস্ট্রোলজার খুঁজতে গেলে বা একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছে যেতে গেলে প্রথমে কিন্তু তাকে যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। আর যেখানে অ্যাস্ট্রোজনের কথা আসছে সেখানে আপনারা বিভিন্ন চ্যানেল দেখে থাকবেন যে শুধুমাত্র অ্যাস্ট্রোজনেতেই কিন্তু আপনাদের ডেট অফ বার্থ নিয়ে শুধুমাত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে এবং নিউমারোলজিক্যালি প্রথমে ক্যালকুলেশন করা হয়, আপনাদের প্রেডিকশন করা হয়, তারপর আপনাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়া হয় আপনার জন্মছক বা বার্থ চার্ট অনুযায়ী। নমস্কার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নাম বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ সোমপ্রকাশ ডাক্তার। আচ্ছা আচ্ছা, আপনি কি নিজের ব্যাপারে জানতে চান? হ্যাঁ নিজের ব্যাপারে। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন, শুধু ডেট অফ বার্থ। 10/3/1996। 10/3/1996। আপনি একটু হোল্ড করুন, আমি ক্যালকুলেশন করে নিই। প্রথমত, আপনি কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করেন না। আপনি একজন, আপনার মধ্যে আত্মবিশ্বাস আছে, আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু অবশ্যই থাকবে। আর এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি বলবো যে এদের ক্ষেত্রে কিন্তু বিজনেস করা কিন্তু ভালো হয়ে থাকে। তাছাড়া আপনি অনেক বেশি মুডি, আপনার অনেক বেশি মুড সুইং করে এবং আপনি অন্যান্যদের কিন্তু হেল্প করতেও পছন্দ করেন। আর আমি যেটা দেখতে পাচ্ছি এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনি কিন্তু নিজের সমস্যা বা নিজের প্রবলেমের কথা সহজে কিন্তু কারোর সাথে শেয়ার করেন না, নিজের মধ্যে কিন্তু চেপে রেখে দেন। এক আছে 3 আছে, এক আছে 3 আছে, 2 আছে। আচ্ছা, তবে আমি বলবো যে কোনো কাজ করার ক্ষেত্রে, ফোন কি কেটে গেল? যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি কিন্তু ফোকাস বা প্ল্যানিংয়ের কিন্তু অভাব দেখা যাবে, কিন্তু এখানে ডিসিপ্লিনের অভাব দেখা যাবে। কোনো একটা কাজ কনসিস্টেন্সির সাথে বেশিক্ষণ ধরে কিন্তু করতে পারবেন না। আর যেটা দেখা যাবে যে একটু উপস্থিত বুদ্ধি কিন্তু কম থাকবে। আর বারবার নিজের মত পরিবর্তন করা বা এত লেট ডিসিশন নেওয়ার জন্য কিন্তু অনেক সুযোগ কিন্তু আপনার হাতছাড়াও হয়ে যেতে পারে। আপনি কি সহমত আছেন? আপনার কথা কিন্তু পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না, কারণ এখানে হাজার হাজার হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো হয় স্যার। হ্যাঁ স্যার, এটা হবে, কিন্তু এটা কিন্তু নিউমারোলজি নিয়মের বাইরে কিন্তু আমি চলি না, ঠিক আছে? এখানে কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু এই অ্যাস্ট্রোজনের শোটি দেখছে। তো বলুন, আপনি ক্যারিয়ার ব্যাপারে জানতে চান? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার।
আচ্ছা, আর বলে দিয়ে থাকি আপনার যে বাড়ির বাস্তু, ঠিক আছে, মিডল পয়েন্ট বা সেন্টার পয়েন্টে কিন্তু কোনো রকম বাস্তু প্রবলেম দেখা যাচ্ছে। আর পিঠে ব্যথা এবং কোমরে সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখা যাবেই কিন্তু। আর হচ্ছে হ্যাঁ, বাড়ির ওয়েস্টে এবং সাউথ ইস্টে অর্থাৎ পশ্চিম দিকে এবং সাউথ ইস্ট কর্নার অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নারে কিন্তু এখানে আপনার বাড়ির বাস্তুদোষ দেখা যাবে। মেটাল এলিমেন্ট এখানে মিসিং থাকার জন্য হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনার মধ্যে একটা একাকিত্ব বা লোনলিনেস কাজ করবে, একটা অনিশ্চয়তা, একটা অজানা ভয় কিন্তু সবসময় কিন্তু আপনার মধ্যে কাজ করবে কিন্তু। ঠিক আছে, এটা কি হয়? হ্যাঁ, মাঝে হয় এটা। এটা হবে কিন্তু, এটা নিয়ম। এটা কিন্তু আপনার মধ্যে মেটাল এলিমেন্টস কম আছে। দেখুন, আমি এখানে আগে থেকেও বলেছি, এখানে কি করবেন, মেটাল এলিমেন্টসকে বজায় রাখার জন্য বা এই এনার্জিকে ব্যালেন্স করার জন্য কি করবেন, আমি রিস্ট ওয়াচ অ্যানালিসিস নিয়ে কিন্তু বলেছি। এখানে কি করবেন, আপনি একটি গোল্ডেন রিস্ট ওয়াচ অবশ্যই পরবেন। ঠিক আছে, আর যদি সম্ভব হয় বাড়ির বাস্তুর এনার্জিকে ব্যালেন্স করার জন্য পশ্চিম দিকে, যেটা আমি বলি ফেংশুই অনুযায়ী, এটা কিন্তু ফেংশুয়ের টিপস। আজকে কিন্তু আমি বিভিন্ন টিপস বলবো আপনারা যারা আজকে আমার সাথে যুক্ত হতে পারছেন শ্রী বাংলাতে। কি করবেন, বাড়ির পশ্চিম দিকে কোনো যে হাওয়াই ঘন্টা হয়, দেখবেন যে দণ্ড হয় না, স্টিক হয় না লোহার বা মেটালের, 6টি বা 5টি থাকবে। ঠিক আছে, পাওয়া যায় কিন্তু, এটা না দোকানে পাওয়া যায়, না হলে অনলাইন থেকেও কিনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হয়, এটা পশ্চিম দিকে ঝুলিয়ে রাখবেন। এটা যত হাওয়াতে যত এটা মুভ করতে থাকবে, যে সুন্দর যে সাউন্ড তৈরি হতে থাকে, আপনার মধ্যে কিন্তু সেই এনার্জিটা কিন্তু ব্যালেন্স করবে, আপনাকে উন্নতিতে সাহায্য করবে। বলুন আপনার ডেট অফ বার্থ, তো আমি এখানে পুট করছি হচ্ছে 10-3। 10-3-1996। 1996, ওকে। আর বার্থ টাইম জানেন, সময়, জন্ম সময় কটা? রাত্রি 9টা 16। 9টা 15, আচ্ছা। 16। 9টা 16, হ্যাঁ। আচ্ছা। জন্ম বার্থ প্লেস কোথায়? কোথায়? কোনটাই, আচ্ছা। আপনার হচ্ছে তুলা লগ্ন, আর রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। আপনি কি জানেন বৃশ্চিক রাশি এতদিন ধরে শনির ধাইয়া চলছিল? হ্যাঁ, আর হনুমান জয়ন্তী স্পেশাল উপলক্ষে আমি একটি ভিডিও বানিয়েছি, ওখানে কিন্তু সমস্ত রকম ডিটেলসে কিন্তু দেয়া আছে। যারা হনুমান জয়ন্তী পালন করতে পেরেছেন বা শনিবার দিনকে, তো আপনার কিন্তু ভালো সময় কিন্তু অলরেডি কিন্তু আপনি একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। 15 মের পর থেকে কিন্তু আপনার কিন্তু ভাগ্যের উন্নতি হতে চলেছে। জুপিটার আপনার 9th হাউসে আসছে, অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু এবার চলে আসছে জুপিটার। সমস্ত রকম দিক দিয়ে কিন্তু আপনাকে হেল্প করবে। 9th হাউসে যেহেতু আসছে, হ্যাঁ, ভাগ্যের উন্নতি হবে। এতদিন 2.5 বছর ধরে যে আপনার একটা ধাইয়া চলছিল, এটা আপনি বুঝতে পেরেছেন, যে কোনো কাজে কিন্তু বাধা সৃষ্টি করবে। হ্যাঁ, এটা হবে, এটা ধাইয়ার জন্য হয়, এই জন্যই আমি টিপসগুলো দিয়ে থাকি। ঠিক আছে, হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, এটা আপনার জন্য ভালো হবে। তো আপনি শুক্র যেহেতু সপ্তমে আছে এবং স্যাটার্ন কেতু, দ্বিতীয় আপনার যেহেতু চন্দ্র বসে আছে, আপনি কিন্তু আপনি কি পড়াশোনা করেছেন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্যার প্রাইমারি টিচারের জন্য বেসিক করেছি। আচ্ছা, প্রাইমারি টিচিং এর পরীক্ষাগুলো দিচ্ছি আর কি, সব রকম পরীক্ষাগুলো দিয়েছি। আর 1.5 মাস পর থেকে আপনার সরকারি চাকরি পাওয়ার যোগ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। 1.5 মাস পর থেকে। ঠিক আছে, আর যদি কোনো বিজনেসের জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু রেস্টুরেন্ট বা ফুড ওরিয়েন্টেড আপনি কিন্তু বিজনেস করতে পারেন, আপনার জন্য ভালো হবে। থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন বলুন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে নিজের ব্যাপারে জানতে চান?
না, আমি আমার ছেলের ব্যাপারে জানবো। ছেলের ব্যাপারে জানতে চান? তো আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 2005 5ই এপ্রিল। 5ই এপ্রিল, 5/4/2005, একদমই ছোট। ছেলের পড়াশোনা নিয়ে জানতে চান, তাই তো? বিয়ে সেকেন্ড ইয়ার পরে। আচ্ছা আচ্ছা, এর কিন্তু উপস্থিত বুদ্ধি কিন্তু খুব ভালো হবে, আর কিন্তু সুন্দর কথা বলতে পারে, এবং এর রাইটিং স্কিল কিন্তু অত্যন্ত ভালো। এটা কি আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমি সেটা লক্ষ্য করছি, কিন্তু কেরিয়ার সম্বন্ধে আমি জানতে চাই। হ্যাঁ, ওর বন্ধু বান্ধবের সংখ্যাও প্রচুর হবে, তবে কেরিয়ার নিয়ে যেহেতু আপনি জানতে চান, আচ্ছা তাহলে আমি ডাইরেক্ট আপনার ছেলের বাচ্চাটাই ঢুকে যাচ্ছি। এপ্রিল 2005। জন্ম সময় বলুন তাড়াতাড়ি। সকাল 11:30। সকাল 11:30। তো আমি এখানে দেখতে পাবেন যে আমি লসু গ্রিড নিয়ে আলোচনা করছি, কিভাবে টিভিতে দেখান যে কিভাবে জন্ম, হ্যাঁ এইটাই চার্ট অনুযায়ী, এটা লসু গ্রিড কীভাবে নিউমারোলজিক্যাল আমি ক্যালকুলেশন করে থাকছি, সেটা আপনার এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। তো জন্মস্থান বলুন। হুগলি। হুগলি, আচ্ছা। আর হুগলির কোন জায়গা? চুচুড়া। চুচুড়া, ওকে। আর কাল থেকে যেহেতু পয়লা বৈশাখ শুরু হচ্ছে, বাংলা নববর্ষ উপলক্ষে একটা কনসালটেশনের ওপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আমি চালু করছি। এটা পুরো বৈশাখ মাস পর্যন্তই এটা থাকবে। তো এবার আমি আপনার ছেলের জন্ম চার্টে ঢুকে যাচ্ছি। আপনার ছেলের হচ্ছে বৃষ লগ্ন, লগ্নে কিন্তু শনি বসে আছে, আর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কিন্তু একটা 7.5 চলছিল, কিন্তু এই 2.5 বছর ধরে কিন্তু একটা টাফ টাইম চলছিল, কিন্তু শারীরিক এবং মানসিক দিক দিয়ে কিন্তু অনেক চাপের মধ্যে কিন্তু ছিল এতদিন ধরে। কিন্তু তবুও বলবো কিন্তু 15 মে মাস থেকে কিন্তু ওর ভালো সময় আসতে চলেছে। তবে ও কিন্তু খুব লেজি, কিরে ওঠ না রে, কিরে পড়তে বস না রে, কিরে খা না রে, এরকম কিন্তু সবসময় কিন্তু বলতে হয়। এটা কি হয়? ওর মধ্যে লেথার্জি ভাব কিন্তু থাকবেই, কিন্তু শারীরিক দিক দিয়ে ওর মধ্যে একটা লেথার্জি ভাব, একটা আলস্য ভাব কিন্তু অলওয়েজ কাজ করবে। আচ্ছা। পঞ্চমপতি হয়ে গেল শুক্র চলে গেল পঞ্চম থেকে একাদশে। হ্যাঁ, দশম ঘরে চলে গেল। ও কিন্তু কম্পিউটার সায়েন্স, ও সেকেন্ড ইয়ারে পড়ছে। ও কি সাবজেক্ট নিয়ে পড়ছে? কি কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়ে তাহলে কিন্তু খুব ভালো হবে। ও তো আর্টস নিয়ে পড়াশোনা করে। আচ্ছা, আর্টস নিয়ে পড়ছে, ঠিক আছে। তো সেকেন্ড ইয়ারে পড়ছে, বয়স কত এখন? 20 বছর বয়স। আচ্ছা, 20 বছর বয়স ওর এখন। মানে ও চাকরির দিকে চেষ্টা করবে নাকি বিজনেসের দিকে? ও যেমন একটা ছোট চাকরি করছে একটা জায়গায়। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, তোর হচ্ছে 7। কিন্তু কোথায় বসে আছে? 1 2 3 4। ও কিন্তু চাকরি তো করছে, ও কিন্তু রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত বা চাষবাস, ফার্মিং রিলেটেড যদি কোনো কাজকর্ম করতে থাকে, ওর ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আপনি শুনলেন তো আপনার ছেলের ব্যাপারে? হ্যাঁ, ছেলের ব্যাপারে আপনি বলছিলেন কি? হ্যাঁ, আরেকবার বলুন। অনলাইনে গেলে ঠিক হবে? হ্যাঁ, অনলাইনে গেলে ঠিক হবে? হ্যাঁ, ওই তো বললাম তো, যদি বিজনেস করতে যদি পারে, ও কিন্তু মেডিকেল রিলেটেড কোনো বিজনেস করতে পারে। প্রথম কথা, আয়ুর্বেদিক ওষুধ নিয়ে, এই সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারে। আর তাছাড়া রিয়েল এস্টেটের বিজনেস করলে ওর জন্য ভালো হবে। আর এইটুকু সময়ের মধ্যে তো সব কিছু দেখা সম্ভব নয়, আমার হাতে যেহেতু একদম অল্প সময় আছে, তা আপনারা পরে যোগাযোগ করতে পারবেন, আমি আরও ডিটেলসে বলে দেব।
পুরো চার্ট কিন্তু অ্যানালিসিস করার প্রয়োজন আছে। নমস্কার, অ্যাস্ট্রোজোনে আপনাকে স্বাগত। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। বাহ, দক্ষিণেশ্বর তো বাড়ির কাছে। আচ্ছা বাহ। আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়ের ব্যাপারে জানতে চান তো মেয়ের ডেট অফ বার্থ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলতে পারবো। বলুন। হ্যাঁ 1979 সালে, 1979। পয়লা মে। আচ্ছা আচ্ছা, রাত্রির না এখন বলার দরকার নেই, না 1:45। এখন বলার দরকার নেই। এটা হচ্ছে অ্যাস্ট্রোজোন। প্রথমে নিউমারোলজিক্যালি, অন্যান্য চ্যানেলও দেখবেন, এখানে কিন্তু প্রথমে নিউমারোলজিক্যালি অর্থাৎ সংখ্যা তত্ত্বের ভিত্তিতে প্রথমে বলা হয়, তারপর চার্টে গিয়ে অ্যানালিসিস করা হয়। তো আপনার হ্যাঁ হ্যাঁ, তো এইখানে আর একটা কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু দেখছে এই চ্যানেলটি। তো বলুন যে আপনার মেয়ের ক্ষেত্রে এটা যেটা দেখা যাচ্ছে যে 32 বছর বয়স কিন্তু গোল্ডেন টাইমের মধ্যে দিয়ে গেছে। ওর যখন 32 বছর বয়স ছিল তখন জীবনে এমন কোনো ভালো ঘটনা ঘটেছে বা এমন কিছু অ্যাচিভমেন্ট করতে পেরেছে যেটা সারা জীবন মনে রাখবে? 32 বছর বয়সে সেরকম কিছু তো মনে রাখার মতো হয়নি। আচ্ছা আচ্ছা, ওর কি বিবাহ হয়েছে এখনো? হ্যাঁ হ্যাঁ বিবাহ হয়েছে। দাঁড়ান, ঠিক আছে, আমি বলছি এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ আমি বলছি এখানে এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি অবজার্ভ করে দেখেছি, আমি অ্যানালিসিস করে দেখেছি যে ওর কিন্তু পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ওর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ছেলে ছেলে। তো এটা কিন্তু চ্যালেঞ্জ। অ্যাস্ট্রোজোন কিন্তু চ্যালেঞ্জিং এর সাথে কিন্তু প্রেডিকশন করা হয়ে থাকে। অন্যান্য যে কোনো চ্যানেল দেখবেন, এখানে আমি জোর গলায় বলছি, নিজের ব্যাপারে প্রশংসা করছি না, এটা এখান থেকে কিন্তু বলে দেওয়া কিন্তু সম্ভব। যদিও বা মেডিকেল সায়েন্সে এগুলো কিন্তু বলা চলে না, কিন্তু নিউমারোলজিক্যালি কিন্তু বলে দেওয়া কিন্তু সম্ভব আছে। আমি অ্যাস্ট্রো নিউমারোলজিস্ট পলাশ পাল এখানে চ্যালেঞ্জ করে বলছি, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে 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 যে অ্যাস্ট্রো, এখানে যে লসু গ্রিড আছে, এর মাধ্যমে কিন্তু আমি বলে থাকি ওর মধ্যে সেই এলিমেন্টসটা কিন্তু প্রেজেন্ট আছে, সেই কারণে কিন্তু পুত্র সন্তানের জন্ম দিতে পেরেছে। হ্যাঁ, তো বলুন আপনি কি জানতে চান মেয়ের ব্যাপারে? আমার মেয়ের বিয়ে হয়েছিল, হ্যাঁ, এবং বিবাহিত জীবন ভালোই ছিল। আচ্ছা, তারপরে ছেলেও হয়েছে, ভালোই কাটছিল। তারপরে আমার মানে জামাই হঠাৎ মারা গেল। এই রে, তাই জন্য বলছি যে আমার মেয়ের কি আর দ্বিতীয় বিয়ে আছে কিনা। ঠিক আছে, আমি দেখে বলে দিচ্ছি। একদম একদম আমি বলে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। খুব কষ্টে আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি ওয়েট করুন, আমি বলে দিচ্ছি জন্ম ছক দেখে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে 1 মে, মানে ডাক্তারি মতে 2 তারিখটা। ডাক্তারি মতে 2 তারিখ? হ্যাঁ, কেন রাত্রি 1:45 হয়েছে। আচ্ছা আচ্ছা, দু তারিখ হয়ে গেল। আর জন্ম সময় বলুন? 1:45 বললেন তো? হ্যাঁ হ্যাঁ, রাত্রি। বার্থ প্লেস বলতে পারবেন, জন্মস্থান? কলকাতা। কলকাতা। তো আমি জন্মছকে প্রবেশ করলাম। ওর হচ্ছে কুম্ভ লগ্ন আর মিথুন রাশি। হ্যাঁ ঠিক। হ্যাঁ, এখানে আমি পুরোপুরি বলবো না, যেহেতু ওর মিথুন রাশিতেই কিন্তু জুপিটার মানে বৃহস্পতি গমন করছে। ওর কিন্তু একটা আমি বলবো 60 থেকে 70% কিন্তু বিবাহের যোগ কিন্তু লাগবে। আচ্ছা। লগ্নে কেতু আছে, ও কিন্তু একটু চাপা স্বভাবের, ঠিক আছে? হ্যাঁ ঠিক। হ্যাঁ, লগ্নে কেতু আছে। আর দ্বিতীয় মঙ্গল, না মাঙ্গলিক নয়, আমি সাধারণত মাঙ্গলিক বলি না। 1 2 3 4 5, দেখাশোনা করে বিয়ে দিয়েছিলেন তাই তো? না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, আচ্ছা। লাভ ম্যারেজ কিন্তু হয়ে থাকে, কারণ এখানে পঞ্চম স্থানে চন্দ্র বসে আছে।
ওর বিবাহের যোগ কিন্তু সামনে থেকে একটা স্টার্ট হয়ে যাচ্ছে, মে মাসের পর থেকে আপনি দেখাশোনা শুরু করতে পারেন, হয়ে যাবে কিন্তু। আচ্ছা, মানে সেটা কি লাভ হবে না সোশ্যাল হবে? সপ্তম স্থানে Hello? শনি এবং রাহু থাকার জন্য কিন্তু ওর বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম ছিলই কিন্তু। সপ্তমে অর্থাৎ ম্যারেজের জায়গায় যখন স্যাটার্ন বসে আছে, শনি বসে আছে, ওর কিন্তু বিবাহিত জীবনে কিন্তু একটা সমস্যা কিন্তু ছিলই। তো এইখানে যদি আপনি ম্যাচ মেকিং করে যদি বিয়ে দিতেন তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা যেত না। তাই যখন সেকেন্ড যখন ম্যারেজ করতে যাবে, লাভ ম্যারেজ করুক বা অ্যারেঞ্জ ম্যারেজ করুক, ওর কিন্তু চার্ট মিলিয়ে নেওয়া কিন্তু দরকার আছে। তো হাতে সময় খুবই কম, তো আপনারা চার্ট ম্যাচ মেকিং করিয়ে তবেই কিন্তু বিবাহ করাবেন, নাহলে কিন্তু এরকম ঘটনা আবার কিন্তু ঘটবে কিন্তু। তো বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো থাকবে না। না, বিবাহিত জীবন কিন্তু ওর ভালো নয় কিন্তু হিসাব মতো চার্ট অনুযায়ী। তো এখানে ম্যাচ মেকিং করা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, রাখুন। তো অল্প সময়ের মধ্যে দিয়েই আমি চেষ্টা করব অনেকগুলো ফোন কভার করার, আরও অনেকেই তো আছেন, তো তাদেরও তো প্রশ্ন নিতে হবে। নমস্কার, অ্যাস্ট্রোজোনে আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, শুভ নববর্ষ। হ্যাঁ শুভ নববর্ষ আগাম, অ্যাস্ট্রোজনের তরফ থেকে। তো দুর্গাপুর থেকে বলছিলাম, আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের জন্য জানতে চান, তো আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 9194। 9 জানুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ 1994। হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে, হ্যাঁ আপনার আমি বলছি না না এখন দরকার নেই। জন্ম এটা হচ্ছে অ্যাস্ট্রোজোন, এখানে নিউমারোলজিক্যালি প্রথমে প্রেডিকশন করা হয়। এটা কিন্তু ওয়ান স্টপ প্রেডিকশন করা হয়, বাস্তু, ফেংশুই, নিউমারোলজি এবং জন্ম ছক অনুযায়ী সমস্ত রকমভাবে কিন্তু গাইড করা হয়, টোটালি গাইড করা হয় কিন্তু এখানে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লসু গ্রিড আছে, এখান থেকেই আমি ক্যালকুলেশন করে থাকি। আপনার ছেলে কিন্তু একটু জেদি স্বভাবের, তবে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী, অনেক বেশি আত্মবিশ্বাসী, আর বড় কিন্তু ঝুঁকি নিতে পারে, কিন্তু বড় রিস্ক নিতে পারে, এবং ধরুন অনেক বেশি লোকজনকে সাহায্য করতে পছন্দ করে এবং অনেক বেশি এনার্জেটিক। 11, 10, 11, 11, 20, 29। সামনে ওর যখন 33 বছর যখন বয়স হবে, ওর জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু আসবে। তো নিউমারোলজিক্যালি কিন্তু এটা বলে দেওয়া সম্ভব, যারা আমার সাথে আজ যুক্ত হতে পারছেন, নিউমারোলজিক্যালি বলে দেওয়া সম্ভব 33 বছর বয়সে ওর কিন্তু লাইফে অনেক বড় সুযোগ আসবে। ওকে কিন্তু আগে থেকে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তৈরি থাকতে হবে। আর হচ্ছে জীবনে যখন ওর প্রথম সুযোগ আসবে 24 বছর বয়সে, ওর জীবনে কোনো ভালো ঘটনা ঘটেছিল? 24 বছর বয়সে না, কোনো ভালো ঘটনা ঘটেনি। আপনি একটু বলে দিন না কি ভালো ঘটনা, তাও মনে ঠিক আছে। কি জানতে চান বলুন, বিবাহের জন্য আপনার ছেলে? আমি তো বললাম ওর 9194 340 AM 92। আচ্ছা 92। 9194 হ্যাঁ তা ঠিক আছে। ভোর 4:30 AM 9194। ঠিক আছে ঠিক আছে, 3:40 সকালবেলা। বলে দিচ্ছি আমি। জানুয়ারি 1994। তো এটাই হচ্ছে, এটাই হচ্ছে লাস্ট ফোন কল, এরপর আমি আর রিসিভ করবো না। কটার সময়? 4:30। ভোর 3:40। ভোর 3:40। হ্যাঁ, শনি এবং রবিবার দুটো বার পড়ছে। আচ্ছা, জন্মস্থান? দুর্গাপুর মেইন হাসপাতাল। কি ব্যাপারে জানতে চান বলুন। আমি বলছিলাম ভাই, ও তো সরকারি চাকরি করছে, কিন্তু এমটেক পরীক্ষা এবছর দেওয়ার কথা ছিল জুনে। হ্যাঁ, আবার বাইরের থেকে ভালো চাকরি, সরকারি চাকরি পরীক্ষার সুযোগ আসছে। ওর সরকারি চাকরি করছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর হচ্ছে এই বছরই ঢুকেছে ডিসেম্বরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরকারি চাকরির যোগ পাচ্ছিল। আর এই মুহূর্তে ওর ঠিক আছে, ও সেই চাকরিটা করছে, আমি বলবো এই চাকরিটা করুক। আর হ্যাঁ, আর সামনে ওর যোগাযোগও আছে, তবে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে আমি বলবো, সাজেস্ট করব যে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। ও বাইরে থেকে
ঠিক আছে, রেখে দিন, আমি বলে দিচ্ছি। ও বাইরে থেকে ভালো কর্মের যোগাযোগ আছে, আর ও চেষ্টা করতে পারে। পুরো চার্টটি দেখে অ্যানালিসিস করা প্রয়োজন আছে। আর আপনারা, আমি আজকে নতুন কোনো নববর্ষ অনুযায়ী ভালো কোনো টিপস দেব, আপনারা উপকৃত হবেন। তো আর এই নাম্বারটি সেভ করে রাখার চেষ্টা করুন। মাসে একবার কি দুবারই আমি শ্রী বাংলাতে আসব, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বুকিং নাম্বারে। আর যে টিপসের প্রোগ্রামটি যে হবে, ছোট রিলসটি হবে, আপলোড করা হবে শ্রী বাংলার ফেসবুক পেজ থেকে, তার কমেন্ট সেকশানে আমি আমার যে ইউটিউব চ্যানেল, তার লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখানে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারবেন। সেখানে আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়ে থাকি, কোন ধরনের টিপস ফলো করলে আপনারা উপকৃত হবেন, এবং যে রাশি অনুযায়ী আমি সমস্ত কিছু কিন্তু আপডেট দিতে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, ভালো কর্ম করতে থাকবেন। নমস্কার।